আপনারা দেখছেন লাইভ নিউজ। আর এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাচ্ছি যে ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহমেদ তিনি কিন্তু এই মুহূর্তে ইস্তফা দিয়েছেন। এই গভীর রাতে এই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এর আগে আজকে দিনভর কি হয়েছে সে সমস্ত বিষয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি। আজকে কিন্তু দিনভর সকাল থেকেই ইসলামপুর কলেজের মুখ্য গেট বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু ভিতরে কিন্তু শিক্ষকদের বিক্ষোভ চলছিল। তার কারণ দীর্ঘদিন ধরে যে ইসলামপুর কলেজের অধ্যক্ষ ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ যে উজির আহমেদ, তার বিভিন্ন রকমের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করে আসছিল ইসলামপুরের কলেজের যে সব অধ্যাপিকারা যে সমস্ত অভিযোগ করে আসছিল এতদিন ধরে, সেটাই কিন্তু আজকে প্রমাণিত হতে দেখা যাচ্ছে। যেমনটাই এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহমেদ তিনি চাপে পড়ে তার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, কিছুদিন আগেই কিন্তু আমরা ইসলামপুর কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা বলেছিলেন ইসলামপুর কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ তারা তুলেছিলেন। সেই সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ কিন্তু একেবারেই ইসলামপুরের কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজির আহমেদ তার বিরুদ্ধেই ছিল এবং সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত আগে ছাত্ররা এবং তারপরে আজকে কিন্তু একেবারে লাগাতার সকাল থেকে কলেজের মুখ্য গেট বন্ধ করে ভিতরে শিক্ষকদের, ইসলামপুর কলেজের অধ্যাপিকা তাদের বিক্ষোভ চলছিল একেবারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরের সামনে এবং শেষমেশ কিন্তু চাপে পড়ে ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি উজির আহমেদ তিনি ইস্তফা দিতে বাধ্য হন এবং এই মুহূর্তে তিনি ইস্তফা দিয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বাকি যে সমস্ত ইসলামপুর কলেজের অধ্যাপিকারা রয়েছেন তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে দুটোর থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। আমাদের কলেজে গত 2 এপ্রিল সমস্ত টিচারদের একটা ইমার্জেন্ট মিটিং হয়। সেই মিটিংয়ে কলেজের বিভিন্ন অসুবিধা নিয়ে আমরা কথা বলি, যেগুলো নিয়ে আগেও বারংবার আমরা লিখেছিলাম, বলেছিলাম। তার মধ্যে বহু ডাইমেনশন রয়েছে, প্রশাসনিক ব্যর্থতা, একাডেমিক ব্যর্থতা, একাডেমিক ফেলিয়ার, তথ্য বিকৃতি ইত্যাদি ইত্যাদি। তো তার উপরে শিক্ষকদের একটা ক্ষোভ ছিল, সেখান থেকে জয়েন্ট রেজলিউশন হয়েছিল যে আমরা আমাদের কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপকের নেতৃত্বে সঠিকভাবে এগুতে পারছি না। তার পরিপ্রেক্ষিতে সেই রেজলিউশন যেটি লিখিত আকারে টিচার্স কাউন্সিল গ্রহণ করেছিল তা পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের মাননীয় সভাপতি ইমদাদ চৌধুরী মহাশয়ের কাছে। উনি আমাদের সাথে কথা বলার আগেই মিডিয়াকে প্রথম বাইট দিলেন। আমরা ওনার কলেজের শিক্ষক, উনি আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন বা নিজে এসে বলতে পারতেন। তা না করে উনি মিডিয়ায় বললেন উনি নাকি টিআইসিকে দিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছেন। আমাদের কাছে এই প্রশ্নটা অমীমাংসিত থেকে গেল যে আমরা মানুষ না ভীমরুল। যে সমাজে শিক্ষকদেরকে এইভাবে অপমান করা হয় সেই সমাজের কি অবস্থা হতে পারে। ইসলামপুরের ভবিষ্যতের জন্য এরকম স্টেটমেন্টকে আমরা কন্ডেম করছি এবং ভবিষ্যতে আমরা যথোপযুক্ত ব্যাখ্যা ওনার কাছ থেকে পাবো বলে মনে করছি। দ্বিতীয় বিষয়, কলেজে গণতন্ত্রের একটা অভাব হয়েছে, তাই আমি ওনার কাছে অনুরোধ করব যে গণতন্ত্রের পূজারী আমাদের মাননীয় আব্দুল করিম চৌধুরী সাহেব রয়েছেন, 11 বারের বিধায়ক, তার বাড়িতে যে গণতন্ত্রের চর্চা হয় সেই গণতন্ত্রের চর্চা প্রতিফলিত হোক আমাদের কলেজে চালানোর ক্ষেত্রেও। টিচার্স কাউন্সিল, অল স্টাফ কাউন্সিল, স্টুডেন্টদের আজকে বিক্ষোভ চলছে, তাই এই যে গণতন্ত্রের অভাব, অনাস্থা চলছে এটা ফেরত আসুক। আমরা আবার আগামীকাল থেকে যাতে কলেজটাকে সুন্দর ডিরেকশনে এগিয়ে নিয়ে যেতে পারি, ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীরা একসাথে কাজ করতে পারি, তার জন্য কলেজে এই দমবন্ধকর পরিস্থিতি শেষ হোক, বিভিন্ন কমিটিগুলোর ফরমেশন প্রপারলি হোক, সমস্ত সিদ্ধান্ত মিটিংয়ে নেওয়া হোক, যারা কনভেনার আছেন বিভিন্ন কমিটির তাদেরকে নিজের কমিটির বাজেট জানানো হোক এবং কলেজটি উন্নয়নের দিকে এগিয়ে যাক। এটাই আমাদের আবেদন।
আমাদের এই সোনার কলেজ, ইসলামপুর কলেজ, তার অনেক কিছু নেই, কিন্তু যা আছে তা হলো 14,000 ছাত্র। এই ছাত্রদেরকে সম্মান করা, রানিং স্টুডেন্টদেরকে বহিরাগত বলা বন্ধ হওয়া ইত্যাদি বিষয়গুলো খুব জরুরি। কলেজে গণতন্ত্রের প্র্যাকটিস ফেরত আসুক, আমরা এইটুকুই চাইছি। আর আমরা মানুষ না ভীমরুল, এই কথার ব্যাখ্যা মাননীয় সভাপতির কাছ থেকে আমরা জানতে চাইব। আমরা শিক্ষিত হতে চাইব, আমরা শিক্ষক, নতুন জ্ঞান লাভে আমাদের কোনো অসুবিধা নেই। হোমোসেপিয়েন্সদেরকে কেন উনি ভীমরুল বললেন এবং অপমান করলেন, এর উত্তর শিক্ষিত সমাজের মানুষ হিসেবে, ইন্টেলেকচুয়াল হিসেবে আমরা জানার অধিকারী। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং আমার সার্ভিস রুল আমাকে এই প্রশ্ন করার অধিকার দিয়েছে। তাই আমি মিডিয়ার মধ্যে দিয়ে, যেহেতু উনি ডাইরেক্ট কথা বলছেন না, তাই থ্রু মিডিয়া আমরা ওনার কাছে এটা জানতে চাই আর ওনার কাছে অনুরোধ করতে চাই। মাননীয় টিআইসি তিনি তার রেজিগনেশন দিয়েছেন, গণতান্ত্রিক পরিবেশের কথা মনে রেখে এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত আমাদের প্রেসিডেন্ট আশা করি নিতে পারবেন। টিচার্স কাউন্সিলের অন্য টিচারদের কাছে অন্য কোনো বক্তব্য থাকলে আপনি নিতে পারেন। 18 নাকি? হ্যাঁ, আমাদের কতজন বসেছিল? 18 জন। কতজন? 18। আচ্ছা, 23 জন টিচার আছে, তার মধ্যে 2 জন লিভে আছে। 18 জন টিচার আজকে প্রোটেস্টে বসেছিল। আচ্ছা, এগুলো ইন্টারনাল, আমরা পুরো ডিটেলটা বলছি না এই মুহূর্তে, কারণ প্রতিষ্ঠানের একটা সম্মান থাকে। তো বিভিন্ন ইস্যুজের ভিত্তিতেই, সেটা কলেজ পরিচালনার অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, একাডেমিক হতে পারে, সেই নিয়ে ওনার প্রতি টিচার্স কাউন্সিল অনাস্থা রেখেছে 2 তারিখে। এবং মাননীয় সদস্য যারা অনাস্থা রেখেছেন তারা বিভিন্ন সময়ে ভার্বালি, রিটেন ওনাকে কমিউনিকেশন করেছেন। বিরুদ্ধ মত হলে অনেক সময় শোকজ করা হয়েছে। তাই কলেজে দমবন্ধ করার একটা পরিস্থিতি আছে। এটা ধীরে ধীরে ডেমোক্রেসিটা রেস্টোর হোক, অফিসিয়াল ব্যালেন্সটা কলেজে ফেরত আসুক। স্যার, কাঞ্চন রায়, আমি ইংরেজি বিভাগের অধ্যাপক। ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট পাস হয়। অ্যাকর্ডিং টু দ্যাট ল, ওয়েস্ট বেঙ্গলের 3টে সাব ডিভিশন, কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া অন্য সব জায়গায় ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। তাই আমি বাংলা নাই জানতে পারি, কিন্তু যখন আমি অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারে বসবো, আমাকে বাংলায় দরখাস্ত দেওয়া হলে আমি বাংলায় উত্তর করব। এটা সরকারি আইন, সেটুকু আমি আপনাদের সামনে বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের কলেজের একটা ঐতিহ্য আছে ভাষা দিবস করার, সেটা এবছর কলেজ কোনো কারণে করে উঠতে পারেনি, কিন্তু টিচার স্টুডেন্টরা করেছিল। তাই বাংলা ভাষা সংস্কৃতির প্রতি ভবিষ্যতে আশা করি কলেজ একটু শ্রদ্ধাশীল হবে বা আমরা আরও হতে পারবো, এই আশা আমরা রাখছি। সিদ্ধান্ত যেটা হলো, আমাদের মূল দাবি আমরা যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিছু গভর্নিং বডির যে প্রেসিডেন্ট একটা বাক্য ব্যবহার করেছেন, সেটাতে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম। কেননা গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছে গভর্নিং বডির কলেজের বলতে পারবো কলেজের মাথা আর কি, বা কলেজের গার্জিয়ান, আমাদেরও গার্জিয়ান। তো ফলে তার মুখ থেকে একটা এরকম কথা শুনে আমরা খুব মর্মাহত হয়েছিলাম। ফলে সমস্ত টিচাররা, আজকে সমস্ত টিচাররা এখানে ছিল এবং টিচারের বাইরেও আরও অনেকেই ছিল, স্টুডেন্টরাও ছিল, ওদেরও একটা গ্রিভেন্স ছিল, সেটা নিয়েও এখানে কথা হয়েছে। ফলে এই যে দীর্ঘ একটা অবস্থান আমরা নিয়েছি, সেই দীর্ঘ অবস্থানের একটা একটা শেষ একটা হবে, এটা আশা করছি। কারণ হচ্ছে আমাদের যে বর্তমান যে টিআইসি আছেন, উনি রেজিগনেশনটা সাবমিট করেছেন। আশা করছি গভর্নিং বডির যে প্রেসিডেন্ট আছেন এবং গভর্নিং বডি আছেন, এইটা উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং নতুন কাউকে নির্বাচিত করবেন এবং সেখানে কলেজটা যাতে সুষ্ঠুভাবে চলে। কারণ আমরা জানি ইসলামপুর কলেজ হচ্ছে একমাত্র কলেজ এই ইসলামপুর বিশাল একটা এরিয়ার জন্য, ছাত্রছাত্রীদের জন্য। ফলে এইখানে অচলাবস্থা থাকলে বা অন্যরকম একটা নিজেদের মধ্যে নানা রকম সমস্যা থাকলে তাহলে পঠন পাঠনের কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে। ফলে আমরা চাইব এর থেকে আমরা বেরিয়ে সুষ্ঠু পঠন পাঠন ব্যবস্থা চালু করতে পারবো এবং কলেজটা ভালোভাবে চলবে। এরকমভাবে না, কলেজের হাল ফিরাতে হবে, সবাই মিলে চেষ্টা করতে হবে। কেউ একা কিন্তু কলেজের হাল ফেরাতে পারবে না। সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, তারপরে যে নন টিচিং স্টাফ, তারপরে স্যাক টিচার, আমাদের বিভিন্ন ক্যাটেগরি আছে, তারা সবাই মিলে চেষ্টা করলে কলেজের হাল অবশ্যই ফেরানো যাবে। হ্যাঁ, এটা একটা সমস্যা অবশ্যই হচ্ছিল,
কারণ একটা কন্ডিশন আছে, সিএসসি যখন একটা কলেজে প্রিন্সিপাল পাঠায় তার কতগুলো প্রিকন্ডিশন আছে। সেটা হচ্ছে যে অঞ্চলে বা যে স্টেটে বসবাস করে সেই স্টেটের যে স্টেট ল্যাঙ্গুয়েজ সেটাতে ওনার দক্ষতা একটু থাকা দরকার, কেননা সমস্ত ছাত্রছাত্রী সেখানে তার মাতৃভাষা বাংলা সেই ভাষায় কথা বলবে। ফলে একটা অসুবিধা হচ্ছিল, একটা গ্যাপ তৈরি হচ্ছিল, সেটা অস্বীকার করার উপায় নেই।